দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা আমাদের এই চ্যানেলে ইমিগ্রেশন সংক্রান্ত বা কানাডার লাইফস্টাইল, কানাডার জীবনধারা নিয়ে ভিডিও করে থাকি। তো আজকে একটু বাইরে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলি, যে সেটা হচ্ছে যে কানাডা গতকাল ঘোষণা দিয়েছে যে তারা গাজা থেকে 5,000 অধিবাসীকে নিয়ে আসবে। তো আমাদের চ্যানেল যারা রেগুলার দেখেন তারা জানেন যে গত ডিসেম্বরে কানাডা ঘোষণা দিয়েছিল যে তারা 1,000 অধিবাসী নিয়ে আসবে, এবং গতকালের সেই ঘোষণা মার্ক মিলার, অর্থাৎ কানাডার ইমিগ্রেশন, রিফিউজি এবং সিটিজেনশিপ মিনিস্টার মার্ক মিলার সেই 1,000 বাড়িয়ে কিন্তু 5,000-এর ঘোষণা দিয়েছে। তো 5,000-এর ঘোষণা যে দিয়েছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি আগের যে 1,000 সেই 1,000-এর যদি একটু ফলো আপ করি, সেই 1,000-এর ফলো আপ যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে মাত্র 448 জন কানাডায় নিবন্ধিত হতে পেরেছেন। কারণ মার্ক মিলার ঘোষণা দিয়েছিলেন যে কানাডায় যারা বর্তমানে আছেন তাদের নিকট আত্মীয়রা আসতে পারবে, এবং কানাডায় আসতে হলে একটি ন্যূনতম ক্রাইটেরিয়া লাগবে। ক্রাইটেরিয়া বলতে কোনো শিক্ষাগত যোগ্যতা বা আইএলটিএস সেইগুলি না, ন্যূনতম যোগ্যতা হচ্ছে যে তাদের একটি পাসপোর্ট থাকা লাগবে, এবং যে তারা তাদের রিলেটিভ, অর্থাৎ কানাডায় যারা পিআর এবং সিটিজেন আছেন তাদের রিলেটিভ, সেই রিলেটিভটা প্রমাণ করতে হবে। তো আপনারা জানেন যে গাজা ইতিমধ্যে প্রায় 35,000 মানুষ নেই এই দুনিয়াতে। কিছুদিন আগেও তারা ছিল, এবং মাত্র 1.7 মিলিয়ন, খুব সম্ভব 1,75,000 বোধহয় লোক। তো এর মধ্যে কিন্তু 35,000-ই আর নেই। তো যার ফলে তারা বাড়ি হারা, তারা ঘর হারা। তো তাদের পক্ষে আসলে এই ধরনের ডকুমেন্ট নিয়ে কানাডাতে আসাটাও মুশকিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে কানাডা যেটা বলেছে যে তারা তাদেরকে গাজা থেকে আনতে পারবে না, তাদেরকে আনতে হবে তৃতীয় একটি কোনো দেশ থেকে। তো সেই দেশে তাদেরকে যাওয়া, তারপরে কানাডায় আসা, এটা সম্ভব হচ্ছে না। তো যেটা বললাম যে মাত্র 448 জন নিবন্ধিত হয়েছে, তার মধ্যে আজ পর্যন্ত আসতে পেরেছে মাত্র 41 জন। অর্থাৎ এই যে এই 1,000-1,000-এর মধ্যে থেকে আসতে পেরেছেন মাত্র 41 জন, আর এখন মন্ত্রী আরো ঘোষণা দিয়েছেন 5,000। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের যদি পাসপোর্ট, এই ধরনের যদি লিগ্যাল ডকুমেন্ট জোগাড় করে তারপরে যদি গাজায় আসতে হয়, আসলে এটা কিন্তু গাজাবাসীদের জন্য হতাশাজনক। তারা আসতে পারবে না, কারণ এই ধরনের ডকুমেন্টগুলি তাদের নেই। যেখানে তাদের জীবনের হুমকির সম্মুখীন, যেখানে তাদের জীবন চলে না, সেখানে তারা পাসপোর্ট নিয়ে কিভাবে ঘুরবে? আর এ নিয়ে তাদের আত্মীয় স্বজনরা এবং বিভিন্ন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা কিন্তু মন্ত্রীর সাথে মিটিং করেছিলেন যে প্রক্রিয়াটি আরো সহজ করা সম্ভব কিনা, কিন্তু সে বিষয়টা আসলে ওইভাবে আগায়নি। অর্থাৎ সেই জিনিসটা জটিলই রয়েছে। তো এখন ঘোষণা দিল 5,000। কানাডা ইমিগ্রেশনের ক্ষেত্রে সবসময় আপনারা জানেন যে চমক দিতে পছন্দ করে। তো এই চমকের 5,000 এখন দেখা যাক। মাত্র 41 জন এসেছে গত ডিসেম্বর থেকে আজকে এই মের শেষ পর্যন্ত। তো হয়তো বা যদি এইভাবে আইন কানুনের জটিলতা থাকে তাহলে কখনোই 5,000 আনা সম্ভব না। তো এই হচ্ছে পরিণতি, এই হচ্ছে অবস্থা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।